আজকের ভিডিওতে আমরা তিনটে আলাদা আলাদা নিউজ বিশ্লেষণ করব। তবে তিনটের ভিতরেই একই বিষয় কাজ করছে। মার্কেট স্ট্রাকচার এখন প্রেসারে আছে এবং এই প্রেসার কি বড় বড় ব্রেকডাউনের দিকে যাচ্ছে নাকি রিভার্সাল বিল্ড করছে সেটা বোঝাটাই আজকের আলোচনার উদ্দেশ্য। প্রথমে দেখব ডজ কয়েনকে নিয়ে। ডজ কয়েন উইকলি আরএসআই আবার ওভারসোল্ড জোনে। আগে তিনটে সাইকেলে এই রকম সেটআপের পর বড় মুভ এসেছিল। এবারেও কি এই রকম কিছু তৈরি হচ্ছে? তারপর আসবো বিটকয়েনে। বিটকয়েনের দাম কমছে, কিন্তু রবার্ট কিওসাকি বলছেন তিনি কিনছেন। প্যানিক ফেজেও অ্যাকুমুলেশন, এটা কি ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি নাকি হাই রিস্ক বেট? সবশেষে সোলানা $100 রিক্লেম করতে পারেনি, এখন $85 কাছে কম্প্রেস করছে। অনচেন ডেটা ঠান্ডা হয়ে পড়েছে। $80 লেভেল হোল্ড করবে নাকি নিচে ব্রেক করবে? এই তিনটে নিউজ একসাথে দেখলে আমরা বুঝতে পারবো মার্কেট এখন কারেকশন ফেজে আছে নাকি বেস ফরমেশন তৈরি হচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি ডজ কয়েনে। ডজ কয়েন বর্তমানে প্রায় $0.10 সাপোর্ট জোনের আশেপাশে ট্রেড করছে। মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট খুব শক্তিশালী নয়, তাই আপসাইড মোমেন্টাম সাস্টেন করতে পারছে না। কিন্তু একজন অ্যানালিস্ট ক্রিপ্টোলিকা উইকলি চার্টে একটি 4 সাইকেল প্যাটার্ন দেখিয়েছেন। 2014 থেকে 2015 এই সময় ডজ কয়েন দীর্ঘ সময় ধরে ডিক্লাইন করেছিল। উইকলি আরএসআই ওভারসোল্ড জোনে নেমে গিয়েছিল, অর্থাৎ আরএসআই 30 এর নিচে ছিল। সেলিং প্রেসার এক্সস্ট হওয়ার পর প্রাইস সঙ্গে সঙ্গে এক্সপ্লোড করেনি। আগে বেস তৈরি হয়েছে, তারপর ধীরে ধীরে রিকভারি শুরু হয়েছিল। 2020-তে আবার আরএসআই ওভারসোল্ড কন্ডিশনে যায়। প্রাইস একটি সাপোর্ট জোনে কনসলিডেট করেছিল। কনসলিডেশন ফেজে শেষ হওয়ার পর 2021 সালে বড় র্যালি এসেছিল। 2022 বিয়ার মার্কেটের সময় আবার বটমিং স্ট্রাকচার তৈরি হয়েছিল। আরএসআই দুর্বল ছিল, প্রাইস সাপোর্ট ডিফেন্ড করেছিল। এখন 2026-এ শুরুতে আরএসআই আবার লো 30 জোনে আছে। প্রাইস আবার একটি গুরুত্বপূর্ণ হ্যারিজন্টাল সাপোর্ট ব্যান্ডের কাছে। হিস্ট্রিক্যাল ডেটা দেখাচ্ছে প্রতিবার আরএসআই ডিপলি ওভারসোল্ড হওয়ার পর ইমিডিয়েট ব্রেকআউট হয়নি। আগে স্টেবিলাইজেশনস, তারপরে অ্যাকুমুলেশন, তারপর গ্র্যাজুয়ালি র্যালি। যদি প্যাটার্ন রিপিট হয় তাহলে প্রথমে $0.10 থেকে $0.15 রেঞ্জে ভলাটিলিটি কম্প্রেস হতে পারে। তারপর ব্রডার মার্কেট কন্ডিশন ইমপ্রুভ করলে আপসাইড অ্যাটেম্পট দেখা যেতে পারে। শর্ট টার্মে এই ওভারসোল্ড থেকে নিউট্রাল কন্ডিশনে শিফট হলে প্রাইস $0.20 এর উপরে মুভ করার চেষ্টা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোইন্সিডেন্ট নাকি মার্কেট স্ট্রাকচারের পুনরাবৃত্তি হচ্ছে? এখন আসি বিটকয়েনে। বিটকয়েন প্রাইস সাম্প্রতিক সময়ে কারেকশন দেখাচ্ছে। এই অবস্থায় রবার্ট কিওসাকি পাবলিকলি জানিয়েছেন যে তিনি আরও বিটকয়েন কিনছেন। তার যুক্তি খুব সরল, স্কেরসিটি। এর মানে হলো সীমিত সরবরাহ। বিটকয়েনের সাপ্লাই ক্যাপড ম্যাক্সিমাম 21 মিলিয়ন। তার মতে লিমিটেড সাপ্লাই অ্যাসেট দীর্ঘমেয়াদে কারেন্সি ডিবেসমেন্ট থেকে প্রোটেকশন দিতে পারে। তিনি প্যানিক সেলিংকে অপরচুনিটি হিসাবে দেখছেন, অর্থাৎ মার্কেট ক্র্যাশ হলে তিনি অ্যাকুমুলেশন বাড়ান। এই স্ট্র্যাটেজি হাই ভলাটিলিটি টলারেট করার উপর নির্ভরশীল, কারণ কারেকশন আরও ডিপ হতে পারে। অন্যদিকে ওয়ারেন বাফেট এবং পিটার স্টিউয়ের মতো ইনভেস্টররা ক্রিপ্টোকে স্পেকুলেটিভ অ্যাসেট হিসাবে দেখেন। তাদের যুক্তি প্রাইস দীর্ঘ সময় নিচে থাকতে পারে। এখন মূল বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট। মার্কেট ক্র্যাশের সময় অ্যাকুমুলেশন স্ট্র্যাটেজি হিস্ট্রিক্যালি লাভজনক হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু শর্ট টার্মে ভলাটিলিটি অত্যন্ত হাই হতে পারে। লিকুইডিটি, রেগুলেশন এবং ম্যাক্রো হেডলাইন্স, এই তিনটি বিষয় বিটকয়েনের প্রাইস মুভমেন্টে বড় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এখানে ডিবেট হলো ভলাটিলিটি অ্যাকসেপ্ট করে অ্যাকুমুলেট করা নাকি অ্যাভয়েড করে স্টেবিলিটি খোঁজা। এবার আসি সোলানাতে। সোলানা বর্তমানে প্রায় $85 আশেপাশে ট্রেড করছে। $100 সাইকোলজিক্যাল লেভেল রিক্লেম করতে ব্যর্থ হয়েছে। $130 রিজেকশনসের পর থেকে লোয়ার হাইস এবং লোয়ার লোস তৈরি হচ্ছে। এটা কারেক্টিভ চ্যানেল স্ট্রাকচার নির্দেশ করে। অনচেন ডেটাও কজন সিগন্যাল দিচ্ছে। টোটাল ভ্যালু লকড বর্তমানে প্রায় $6.58 বিলিয়ন। এটা ড্রামাটিক কোল্যাপস না, কিন্তু প্রিভিয়াস পিক থেকে ক্যাপিটাল ইনফ্লো কমছে। গত 24 ঘন্টায় DEX ভলিউম প্রায় $2.67 বিলিয়ন। পারপিচুয়াল ফিচার্স ভলিউম প্রায় $1.01 বিলিয়ন। অ্যাক্টিভ অ্যাড্রেস প্রায় 1.99 মিলিয়ন। প্রাইস রিলেটিভ স্টেবিলিটি দেখলেও নেটওয়ার্ক এক্সপেনশন স্ট্রং মোমেন্টাম দেখাচ্ছে না। বর্তমানে সোল $80 থেকে $90 রেঞ্জে কম্প্রেস হচ্ছে।
ইমিডিয়েট সাপোর্ট $78 থেকে $80 জোনে। এই লেভেল ব্রেক হলে $70 থেকে $72 ডিমান্ড এরিয়া টেস্ট হতে পারে। আপসাইডে $90 থেকে $95 রেজিস্ট্যান্স রিক্লেম করতে হবে। ডেইলি ক্লোজ $100 উপরে হলে লোয়ার হাই সিকোয়েন্স ইনভ্যালিডেট হতে পারে। তার আগে পর্যন্ত র্যালি কারেক্টিভ নেচার হিসাবে গণ্য হবে, রিভার্সাল নয়। আজকের আলোচনায় আমরা 3টি আলাদা স্ট্রাকচার দেখলাম। ডজ কয়েনে হিস্ট্রিক্যাল ওভারসোল্ড প্যাটার্ন, বিটকয়েনে অ্যাকুমুলেশন ভার্সেস কজন ডিপেন্ড, সোলানাতে টেকনিক্যাল কম্প্রেশন এবং নেটওয়ার্ক মডারেশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন। ওভারসোল্ড মানে ইমিডিয়েট র্যালি নয়, বুলিশ ওপিনিয়ন মানেই রিস্ক শেষ হয়ে যায় না। সাপোর্ট হোল্ড করলেই ট্রেন্ড রিভার্স হবে এমন নিশ্চয়তা নেই। মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি এবং সেন্টিমেন্ট, এই 3টে একসাথে অ্যালাইন হলেই বড় মুভ আসে। আপনার স্ট্র্যাটেজি যদি শর্ট টার্ম হয় তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ফলো করুন। লং টার্ম হলে পজিশন সিজিং এবং রিস্ক টলারেন্স আগে ঠিক করুন। মার্কেট কখনো ইমোশন ফলো করে না, ডেটা ফলো করে। ভিডিওটা উপকারী মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা হেডলাইন নয় স্ট্রাকচার বিশ্লেষণ করি।